উনি একটু বিএনপি পন্থী ছিলেন, মানে হুমায়ুন আহমেদ স্যার। এখন কাজ নাই, এর জন্য পাচ্ছেন। সাকিব খানের কাজ নাই, এখন সে উন্নয়নের কাজ করতে চাচ্ছে, তবে এটা ভালো। আমার সম্মান থাকতে থাকতে, আমার চাহিদা থাকার সাথে সাথে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। অনেক তো করলাম, আর কত। আমি এই চাকরি করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করে সচিব হয়েও আমি 2000-এর বেশি নাটক করেছি, 351টা সিনেমা করেছি, 45টা পণ্যের মডেল হয়েছি, বিভিন্ন দেশে জাদু দেখাতে গিয়েছি, আর কত অনেক করেছি। হুমায়ুন আহমেদ স্যারের চরিত্রের সাথে, চেহারার সাথে, অনেক চরিত্রের সাথে না, অনেক স্বভাবের সাথে তার আমার মিল আছে, এবং তার চেহারার সাথে অনেকে বলে মিল আছে, এবং সে নিজেকে গুটিয়ে নিয়েছে। উনি কোনো রাজনীতি করতেন না, তবে রাজনীতি না করলেও উনি কিন্তু একটু বিএনপি সমর্থক ছিল। এবং সে এই যে আপনি বঙ্গবন্ধুর ছবিটা বলি, তখন উনি জ্যোৎস্না ও জর্নির গল্প একটা নাটক করছে ধারাবাহিক বিটিভিতে। আমাকে বলে, পীরজাদা তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি নাকি বঙ্গবন্ধুর ছবিকে পাড়িয়েছো, এটা কেন করেছো? আমি বলছি, না স্যার, আমি ওটা পারাইনি, আসলে নামিয়ে দিয়েছিলাম। উনি একটু বিএনপি পন্থী ছিলেন, মানে হুমায়ুন আহমেদ স্যার। এখন কাজ নাই, এর জন্য পাচ্ছেন। সাকিব খানের কাজ নাই, এখন সে উন্নয়নের কাজ করতে চাচ্ছে, তবে এটা ভালো। দেখেন, আজকে প্রবীণ মিত্রদার অভিনয় করার ইচ্ছে আছে, কাজী হায়াতের অভিনয় করার ইচ্ছে আছে, হ্যাঁ, আবুল হায়াতের ইচ্ছে আছে, কিন্তু তাদের কিন্তু নিচ্ছে না। কারণ নিচ্ছে না কেন? তাদের পেমেন্টটা বেশি, তাদেরকে অবহেলা করছে। প্রবীণ মিত্রদার অনেক কষ্ট করে বলতে হয়েছে, এখন আমাকে কেউ ডাকে না। শাখা ভাইয়ের অনেক কষ্ট করে বলতে হয়েছে, আমাকে কেউ ডাকে না। এই যে ডাকাটা যে কতটা বেদনাদায়ক, এবং আমাকে মানুষ নিচ্ছে না আমার টাকা বেশি দেখে, মানে আমি তাদের কথা বলছি। তাই আমি নিজেই যে নীতিতে বিশ্বাসী, আমি যে আদর্শে বিশ্বাসী, আমি ওই আদর্শিক দল করতে পারি, এটা সকল সময় প্রযোজ্য। তার জন্য আমাকে ট্যাগ লাগানো হবে জামাত, আমাকে ট্যাগ লাগানো হবে অন্য কোনো পার্টির, এটা ঠিক না। আমার মূল্যায়ন করতে হবে আমার মেধার, আমার মূল্যায়ন করতে হবে পিএসসিতে আমার যে সিরিয়াল দিয়েছে আমি মেধা তালিকায়, সেটা কিন্তু সেটা আমার করা হয়নি। আমার যে 300 জন সিরিয়াল পরে যে যার আমার মানে বেঁচে সে সচিব হয়েছে, আমি সচিব হতে পারিনি, তবে আমার কোনো আক্ষেপ নেই। আমি মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের পরিচিতি পেয়েছি, মানুষ আমাকে ডাকে, ভালোবাসে, এই সময় আসি। আরেকটা হলো 62 বছর বয়স আমার এখনও ডায়াবেটিস হয়নি, আমার প্রেশার নেই, আমার গ্যাস্ট্রিক নেই, এর চেয়ে বড় পাওয়া কি? না, রাজনীতি করার ইচ্ছা আমার নেই। এখনই কয়েকটা দল আমাকে ধরছে রাজনীতি করার জন্য, তবে আমার বাবার নিষেধ ছিল রাজনীতি না করার, এর জন্য আমি বাবার আজ পর্যন্ত একটি নির্দেশও আমি অমান্য করিনি, এর জন্য আমি রাজনীতি করব না। আমি বিশ্লেষণ করি, বিশ্লেষণ যখন যে পার্টির বিপক্ষে যায় তারা আমাকে অন্য পার্টির লেবাস লাগায়। আমি আরেকটা বলি, আমি যখন আওয়ামী লীগ আমলে চাকরি করেছি, আওয়ামী লীগ বলেছে বিএনপি, আমি যখন বিএনপি আমলে চাকরি করছি, বিএনপি বলেছে আওয়ামী লীগ, আবার আমাকে জামাতও বলেছে। আমি নিরপেক্ষভাবে কাজ করতে চাই, আমি হলো আইনের মধ্যে কাজ করেছি, এবং সেজন্য এখনও আমি আইনের মধ্যে কাজ করব। আমি সমালোচনা করি, আমি টক শোতে অ্যাটেন্ড করি, আমি টক শোতে বাস্তবতা তুলে ধরি, বাস্তবতা কারো বিপক্ষে যেতে পারে।